আজকে নিয়ে হাজির হয়েছি লাল লাল মাটন কষা। একটা ভাজা মশলা করে নিয়েছি, গোটা গরম মশলা আর জিরে। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। নমস্কার, রান্নাবাটি খেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। এই তেল গরম হয়ে গেছে, আলু ভেজে নেব। আর আমাদের বাড়িতে মাটন মানে এক গামলা আলু নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে মাটন হলে আলু সব এত ভালোবাসে সবাই, আমরা একদম এক গামলা আলু নিয়ে চলে এসেছি। আলুর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আলুটা। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, একটা ভালো ভিডিও হতে চলেছে। আর ওই মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। আলুগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। ফোড়নে একটু ভাজা হতে থাকুক ফোড়নটা। এই যে সেই ইয়াম্মি টেস্টি টেস্টি মটন, বাচ্চা বুড়ো যে আছে এমন কোনো লোক নেই যে মটন ভালোবাসে না। মশলা আর তেজপাতাটা বেশ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে এবার একটু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর মধ্যে দিয়ে দেবো নুন। খানিকটা নুন দিচ্ছি, পরে আর একটু নুন দেব, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাটন মানে তো একটু লাল লাল না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে বেশ লাল লাল ভাবটা আসবে না। এগুলো দিয়ে একটু খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে ওই যে জিরে লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খানিকক্ষণ একটু কষাবো। সামান্য একটু জল দিয়ে দেবো। আদা আর রসুনটা যেটা কেটে রেখেছিলাম সেটা একবারে পেস্ট করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা দয়া করে সেটা কমেন্ট করে জানিও। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটাও জানিও, কি করলে ঠিক হবে।
আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তো আর তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তোমরা কে কোথা থেকে দেখছো এই যা এইগুলো একটু কমেন্টে লিখলে ভালো ভালো লাগে, উৎসাহ পাই আর কি। তোমরা দয়া করে কমেন্টটা করো। এদিকে মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম মাটনটা। এই মাটনটা দেওয়ার পরে আর একটুখানি নুন দেবো। নুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি মটনটা কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব মটনটা। বন্ধুরা, তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে ফলো করে দিও। আর এদিকে মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ কষাবো না। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটা বয়েলে বসিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কে কিরম ভাবে মাটনটা করো, রান্না করো, আমাকে একটু দয়া করে কমেন্ট করে জানিও। পাশের গ্যাসে আমি মাটনটা বয়েলে বসিয়ে দিয়েছি। আর এই যে গ্রেভিটা রয়েছে, এই গ্রেভিটার মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু কষাবো। আলুগুলো তো আমি নুন হলুদ দিয়ে ভেজেছি, মশলা দিয়ে তো কষাইনি, এখন একটু কষিয়ে নেবো গ্রেভিটার মধ্যে দিয়ে। আলুটা একটু কষিয়ে নেবো খানিকক্ষণ। বেশ ভালো করে আলুগুলো একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। মাটনটা আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে আলু দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করব। এই যে আমার লাল লাল মটন কষা রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকে উৎসাহ দিও।